রাজ্যে আবারও ঘটে গেল এক কলঙ্কময় অধ্যায়। বিংশ শতাব্দী আগে যেমন মানবজাতির কোলে মেয়ে সন্তান হলে মেরে ফেলত, আর ছেলে সন্তান হলে তাকে স্বর্গের চাঁদ ভাবা হতো, তেমনি এক কলঙ্কময় অধ্যায়ের রচনা করলেন মৃত নিষ্পাপ শিশুকন্যা সোহানী দেববর্মার পিতা রথীন্দ্র দেববর্মা। টিএসআরের 10 নম্বর ব্যাটালিয়নের জওয়ান, যিনি এডিসি খুমলুং হেডকোয়ার্টারে কর্মরত। নিষ্পাপ ফুলের মতো সোহানীর অপরাধ ছিল একটাই, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। আর এই রথীন্দ্র দেববর্মা তার মেয়েকে ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিল সোহানীকে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহানী। মেয়ে জন্ম হয়েছে বলে স্ত্রীর উপর চলে অকথ্য নির্যাতন। তার বাড়ি বেহালাবাড়ি এলাকায়। নিষ্পাপ সোহানী জিবি হাসপাতালের মর্গে আছে। খবর পেয়ে তড়িঘড়ি কন্যাহারা মা পাগলের ন্যায় ছুটে আসেন জিবি হাসপাতালে। কে আনলো হাসপাতালের মর্গে, কোন ডাক্তারবাবু তাকে দেখলো এবং মর্গে নিল, তার কিছুই জানে না এই মা। অবশেষে স্থানীয় লোকের হাতে জিবি হাসপাতাল চত্বরে আটকে পড়েন গুণধর খুনি রথীন্দ্র দেববর্মা। জনতার হাতে উত্তম মধ্যম খাবে বলে সঙ্গনে হাসপাতালের গেটে থাকা অন্য পুলিশ কর্মীদের। ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে পুলিশের সহায়তায় তড়িঘড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় থানায়। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রথীন্দ্র দেববর্মার স্ত্রী তার সন্তান হারানোর দুঃখ প্রকাশ করে এবং স্বামী রথীন্দ্র দেববর্মার ফাঁসির আবেদন করে এবং এই খুনি রথীন্দ্র দেববর্মার এই কর্মকাণ্ডের সহযোগী ডাক্তারের শাস্তির আবেদন করেন সন্তান হারাই অসহায় মা। তবে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার কোনটা জানেন? প্রধানমন্ত্রী মোদিজি বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর এদিকে প্রশাসনের লোক প্রাণ কেড়ে নেয় বেটিদের। কোন সমাজে আমরা বাস করছি যেখানে রক্ষক আজ ভক্ষকের ভূমিকায়? ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। সঙ্গে কি হয়েছিল? এটা আমরা বোন বাড়ি গেছে বেহালাবাড়ি। আচ্ছা। পরে আমার বোন পোলা দিয়া এই যেটি দোকান যাইবনি এই বোন পোলা লয়া আমার বেবিনো লয়া গেছে। এটা বাবা কে নিয়ে গেছে? এটা দোকানও বিস্কুট পানো খাইব চলো। আচ্ছা, কে নিয়ে গেছে? ওই আবু বাবা রতেন্দ্র দেববর্মা। মানে আপনার কি হয়? আমরা জামাই। এটা আপনি জামাই? আচ্ছা, এরপরে পরে আমার বোন সময় জিজ্ঞাসা দিছে যাও এটা দেরি হয়েছে। পরে আমার বোন কান্দাছে, কানিয়া আইসে, ভূমি আইসে, লেট্রিন আইসে, এই যাবার অসুখ গন্ধ আইসে। এটা আপনার এই বোনের ঘর থেকে? আচ্ছা। পরে আমরা এই গলা টিপ দিছে। আমার মায়ের কিতা হয়েছে, কিতা বিষ খাইতে দিছে। এটা আপনার মেয়ে? আমরা মেয়ে। পরে না, আমি জীবন থানে এরকম নাই, আমার বিষ খাইতে দিছে। এখন মেয়ে কই? মায়া মারা গেছে? মারা গেছে। আপনার বাচ্চারা যে মারছে আপনার হাজবেন্ডে, পয়জন দিয়ে মারছে, মানে বিষ দিয়ে, বিষ খাওয়ায় মারছে। আচ্ছা, আপনার বাচ্চা যে মারা গেছে আপনি কইতে পারেননি? না, আমি বোন দোকান এটা আবু লয়ে দোকান লয়ে গেছে। আচ্ছা। এটা আবু বাবা। আচ্ছা, মর্গ এই হাসপাতালের মর্গে যে আপনার বাচ্চাটা আছে আপনি জানেননি ব্যাপারটা? না জানি না আমরা। বা ডাক্তাররা যে এটা করছে এটা আপনি জানেন? কিচ্ছু জানেন না? কিছু জানি না। এটা আবু লয়ে গেছে, কে লয়ে গেছে আমি একদম জানি না। মানে আপনার বাচ্চার খবর আপনি জানেনই না? না, জানি না। পরে আমার বোন গেছে, কান্তাছে, এই ভূমি অসুখ, বিষ খাইতে দিছে। ও দিদি কান্তাছে। এটা আপনার হাজবেন্ডে করছে না? একদম হাজবেন্ড করতেছে। এটা আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম জানি কি? রতেন্দ্র দেববর্মা। রথীন্দ্র দেববর্মা। তাই কি করে? এটা টিএসআর করে। টিএসআর এ চাকরি করে? কোনখানে? এটা 10 ব্যাটালিয়ন এডিসি হেডকোয়ার্টারে। আচ্ছা। আচ্ছা, কি কারণে তাই এরকম করতেছে? এটা কি কারণে? এটা মায়া ডেইলি মায়া মং আসে কিতা পেটো তোমরা পেটো এটা বলা নাই, মায়া কিতা করব আমি আমনো আবার এটা। ও মানে আপনার ছেলে নাই? না এলিগা মানে মেয়ে তাই দেখতে পারে না? এরকম। আচ্ছা, এমনি তাই কারোর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আসেনি? এটা তো আচ্ছা,
তাহলে তাদের সমস্যাটা হয়েছে গিয়ে তাদের ছেলে দেখতে পারে না মানে আপনার আমরে আমানো ইতা মানে আপনার মেয়ে বাচ্চা ঠিক আছে তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটারে মারা হয়েছে নাকি তো এখন আপনি কি চাইতেছেন কোন আমার ইতা ফাঁসি দিব আমরা মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন আচ্ছা আমার মায়া নাই ইতা ইতানো ফাঁসি আমরা আবার ইতা আমানো ইতা থাপড়া দিছে মুস্তা দিয়ে দিছে ইতা কারে থাপড়া দিছে আমরা নয় আমার হাজবেন্ড থাপড়া দিছে আপনারে আমরা এরকম গলা ও আমি এরকম ধরাইছে পরে আমানো আবার থাপড়া দিছে আমরা কি আমার মায়ানো অসুখ হয়ে এটা মিথা কথা জীবন দে কইতাছে এটা মিথা কথাই সারাদিন কইতাছে এটা ঠিক আছে মায়া পোলা নাই নি একদম কাজিয়া করছে দাদা মানে ছেলে নাই দীক্ষা ছেলে নাই নি এটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি অপরাধী শাস্তি চাইতেছেন অপরাধী শাস্তি দিব ইতানো আবার ফাঁসি অর্ডার দিব ঠিক আছে ব্যাপার হচ্ছে দাদা তাই আমরা এগুলো বইয়া লুডু খেলতে আছে মোবাইল কোনখানে আমারও রুগী আছে আচ্ছা আমরা রুগীর পার্টি তাই না কান্নাকাটি করতে আইতে আছে তখন আমরা জিজ্ঞাসা করলাম দিদি কি হয়েছে তখন এদিকে তখন তাই না কইছে যে আমার বাচ্চারা মেরে লাগছে আমার স্বামী হ্যাঁ আমার জামাই আমার বাচ্চারা বিষ খাওয়া মেরে লাগছে এরপরে এগুলো আনছে আনার পরে ডাক্তারের কাছে নিছে ডাক্তারে আবার লাস্টারে নিয়ে তাই না জানে লাস্টারে নিয়ে নিয়ে তুই রাখছে মর্গে তুই রাখছে তাই না জানোই না তাই না কইতেছে আমার বাচ্চা কই তাই না কান্দাকাটি করতে আছে তাই না জানোই না বাচ্চার ব্যাপার তখন আমরা তাই না টুকাইতাম বাড়িছি তাই না দেখেন গেছে গা লিখসমনি বাইক লিয়ে টাইম দিয়ে লিখসমনি গেছে গা লিখসমনি গুলা মানে ধরে নিছে তাই না জিবি আইছে জিবি আয়ার মধ্যে তাই না ধরা দিছে চারিদিকে গুলা অঞ্জন বাইরে গেছে গা তাই না এগুলো ধরা দিছে তখন আমরা এগুলো আটকাইছি আটকানোর পরে তারা হ্যাঁ কইতেছে আমরা 25 স্টাফ আমি 25 স্টাফ হ্যাঁ বুকে আমরা চ্যালেঞ্জ করে আমি 25 স্টাফ আমরা 25 স্টাফ এমন করে না তখন আমি কইছি না বাচ্চারা মানলেন করে তখন তাই স্বীকারোক্ত না এবার লাস্টে তো তাই ধমকি বাচ্চাটারে পয়জন যে খাওয়াইছে মানে বিষটা খাওয়াইছে কে বিষটা খাওয়াইছে বাচ্চার বাবাই বাচ্চার মা জানে কোন সময় খাওয়াইছে মানে বাচ্চার বাবাই খাওয়াইছে বিষটা বাচ্চার বাবাই খাওয়াইছে বাচ্চারে না